আসসালামু আলাইকুম। যারা আমার এই চ্যানেলের পাশে আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যদি ভালো লাগে ইনফরমেশনগুলো সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে আসছি সেটা হচ্ছে বৈষম্য। আপনারা তো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাই না? মনে আছে কি জুলাই যে আন্দোলনটা করেছিলেন? তো সেই বৈষম্য কি আদতে দূর হয়েছে আপনাদের? নিশ্চয়ই না। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে একটা বৈষম্যের ব্যাপার। একই সময়ে 2020 সালে নির্বাচন করেছিল ঢাকা দক্ষিণে মেয়র হিসাবে ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে। নিশ্চয়ই মনে আছে আপনাদের। আবার 2018-তে নির্বাচন করেছিল হিরু আলম, সবার পরিচিত মুখ। ঢাকা 17 আসন থেকে, বগুড়া থেকে বিভিন্ন সময় সে নির্বাচন করেছে। এখন আদালতের মহামান্য আদালত যদি ইশরাক হোসেনকে 2020 সালের নির্বাচনের ফলাফল 2025-এ এসে দিতে পারে, তাকে মেয়র ঘোষণা করতে পারে, তাহলে হিরু আলমের সাথে বৈষম্য কেন? প্রশ্ন জাগে না? নিশ্চয়ই বৈষম্য হবে। কারণ হচ্ছে ইশরাক হোসেনের বাবার নাম সাদেক হোসেন খোকা। ইশরাক হোসেনের নামের পিছনে আগে বিএনপি নামক সংগঠন রয়েছে, কিন্তু হিরো আলমের নামের আগে পিছনে তো কোনো সংগঠন নাই। হিরো আলমের বাবার নামও সাদেক হোসেন খোকার মতো এরকম বড় ব্যক্তি না, তার বাবা একজন সাধারণ কৃষক। কিন্তু প্রশ্ন হচ্ছে বৈষম্যের যে আন্দোলন হয়েছিল, আপনারা করেছিলেন, সবাই নেমেছিলেন, কথা তো ছিল কৃষকের ছেলে যেরকম আচরণ হবে রাজপুত্রের ক্ষেত্রে ঠিক এইরকম আচরণ হবে। তাহলে কি বৈষম্য হয়ে গেল না? আপনাদের কাছে প্রশ্ন, যদি ইশরাক হোসেন কি আপনারা মেয়র ঘোষণা দিতে পারেন, তাহলে হিরো আলমকে কেন না? বৈষম্য তো দূর হওয়া উচিত। আর যদি এই বৈষম্য থেকেই যাবে, তাহলে আসলে কি বৈষম্য বিরোধী আন্দোলনটা যৌক্তিক ছিল? নিশ্চয়ই না। আপনাদের কাছে প্রশ্ন, যদি যৌক্তিক না থেকে থাকে, তাহলে সরকার উৎখাত, কোনো ধরনের জঙ্গিদের প্রশ্রয়, সব কিছু মিলেই একটা ষড়যন্ত্র ছিল। তাই তা বলা কি ভুল হবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ সবাইকে।